সাকিব, আপনার পেছনে দেখা যাচ্ছে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে সবশেষ কি বলা হয়েছে সেটা যদি একটু জানান। নুসরাত, আগুন আসলে বিগত 7 ঘন্টা ধরে কিন্তু দাউ দাউ করে জ্বলছে। এখনো আসলে আহ, আগুনের যে তীব্রতা সেটি কমার কোনো পরিস্থিতি আমরা লক্ষ্য করছি না। যেটি বলছিলাম যে আসলে আগুন পুরো ভবনে যেহেতু ছড়িয়ে পড়েছে, আসলে ভবনটি দাউ দাউ করে জ্বলার পর নিঃশেষ না হওয়া পর্যন্ত আসলে এই আগুন থামার কোনো পরিস্থিতি নেই বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের প্রস্তুতি এখন নিয়ে রেখেছেন যে ভবনটি ধসে পড়বার পর এই আগুনের যে মাত্রা, যে তীব্রতা, সেটি যেন আশেপাশের কারখানাগুলোতে আর ছড়িয়ে না পড়ে সেই ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এখন আসলে এই আগুন নিয়ন্ত্রণে নেবার মতো কোনো পরিস্থিতি এখানে আসলে নেই। বেলা 2টার দিকে যে আগুন লেগেছিল শুধুমাত্র 7 তলার মধ্যে সীমাবদ্ধ ছিল, একটি কারখানার মধ্যে, যেখানে মেডিকেলের কিছু সরঞ্জাম তৈরি করা হতো। সেখান থেকে আগুন আসলে নিয়ন্ত্রণের বদলে সময়ের সাথে সাথে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এখানে হতাহতের কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি, কারণ যেখানে আগুনের সূত্রপাত সেটি একটি গোডাউন ছিল, সেখানে আসলে খুব বেশি শ্রমিক কিংবা কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল না। অন্যান্য ফ্লোরগুলোতে যে কর্মকর্তা কর্মচারী কিংবা শ্রমিকদের উপস্থিতি ছিল, তারা আসলে আগুন লাগার শুরুতেই তারা নিরাপদে বের হতে পেরেছেন। কাজেই এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের কোনো ঘটনা কিংবা আহত হওয়ার মতো কাউকে আমরা লক্ষ্য করিনি। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনী যৌথভাবে আসলে তারা চেষ্টা করে যাচ্ছিলেন আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, কিন্তু এক পর্যায়ে গিয়ে আসলে সেটি আর কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। আমরা দেখছি যে বিল্ডিং এর যে ছাদ সেটি কিন্তু ইতিমধ্যেই ভেঙে পড়েছে এই আগুনের তীব্রতার কারণে। আশেপাশের দেয়ালগুলো থেকে ইট খসে পড়েছে, জানালা এবং রড সেগুলো কিন্তু অনেক জায়গা থেকেই আসলে খসে পড়েছে। বিল্ডিংটি আমরা লক্ষ্য করছি যে এখন আসলে পুরো বিল্ডিংটি একদম আগুনময় একটি পরিস্থিতি, অপেক্ষায় শুধুমাত্র বিল্ডিংটি ধসে পড়বার। অর্থাৎ বিল্ডিংটি পুরোপুরি পুড়ে ছারখার হবার আগ পর্যন্ত এই আগুন কোনোভাবেই আর নিয়ন্ত্রণে নেবার কোনো ধরনের সুযোগ নেই, তেমনটি আসলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন। তারা এখন তাদের যে সরঞ্জাম রয়েছে, অত্যাধুনিক সরঞ্জাম, রোবোটিক্স সহ বিভিন্ন ধরনের প্রস্তুতি আমরা এখন লক্ষ্য করছি তারা নিয়ে রেখেছেন, যেন ভবনটি ধসে পড়বার পর বেশ কিছু আশঙ্কা রয়েছে, ছড়িয়ে ছিটে যাবার আশঙ্কা রয়েছে। আশেপাশে আরো অনেকগুলো কারখানা রয়েছে, রপ্তানিমুখী কারখানা রয়েছে, যেগুলো থেকে আসলে অনেক ধরনের পণ্য বিদেশে রপ্তানি করা হয়, সেগুলোকে নিরাপদে রাখবার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা আসলে নিয়ে রেখেছেন। আমরা আরো একটি বিষয় ইতিমধ্যে জেনেছি যে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রাজধানী ঢাকা থেকে তারা আসলে ইতিমধ্যে রওনা হয়েছেন এখানে আসবার জন্য, সার্বিক বিষয় পরিদর্শন করবার জন্য এবং কি কারণে আগুন লেগেছে, কোথা থেকে আগুনের সূত্রপাত, সার্বিক বিষয়ে আসলে তারা আগুন নেভার পরে হয়তো আমাদেরকে জানাতে পারবেন। এখন শুধুমাত্র অপেক্ষা এই বিল্ডিং এর যে আগুন দাউ দাউ করে যে আমার পিছনে আগুন জ্বলছে সেই আগুন নেভার অপেক্ষায় আসলে সকলেই রয়েছেন। এখানে যারা শ্রমিক ছিলেন কিংবা কারখানার মালিক, কর্মকর্তা কর্মচারী, এই প্রতিষ্ঠানটিতে যারা কাজ করছিলেন, সকলের আসলে একটাই এখন অপেক্ষা যে আগুনটি কখন নিভবে এবং কিভাবে এই আগুনের সাকিব, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খবর রাখতে থাকুন। পরবর্তী সংবাদ সংযোগগুলোতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আপডেট জেনে আমরা দর্শকদের সেটা জানানোর চেষ্টা করব।